নমস্কার। কখনো মন চায় যে এটা করলেই বোধহয় ভালো হবে, কখনো আবার বলে না না এটা নয়, এটা করলে বোধহয় ভালো হবে। আবার কোনো কাজ করার পরে মনে হবে এটা না করলে হতো, ওরকম করলেই হতো। এরকম দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকা জাতক জাতিকারা সিদ্ধান্ত নিতে গিয়ে প্রায় হোঁচট খান। জীবনটা অনেকটা সাগরের ঢেউয়ের মতন, কখনো সুখ আসে, কখনো আবার অনেক দুঃখ আসে। জীবনে চলার পথে অনেক সমস্যা, সে কর্মজীবন নিয়ে বলুন, আর্থিক দিক থেকে বলুন, সাংসারিক জীবন থেকে বলুন, নানাভাবে সমস্যা চলে। খুব সরল মন আনন্দ করে থাকতে পছন্দ করে, একসঙ্গে থাকতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, এবং এরা এক ধরনের শৈল্পিক মনোভাব নিয়ে থাকে। সৃষ্টিতে এদের আনন্দ হয়। মন সবসময় কিন্তু একটা দোটানার মধ্যে থাকে, ভালো হবে না মন্দ হবে, শুভ হবে না অশুভ হবে, খারাপ কপাল না 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 অত না, ভালো কপাল না। এরকম যে রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি পরিতোষদে, একদম বলতে পারেন যে গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই এই রাশির যে লর্ড বা এই রাশির অধিকর্তা বা লগ্নের যে লর্ড, সে আজ সকাল 7:55 বক্রী হয়ে গেছে। সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি পরিতোষদে। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। এই প্রার্থনা আমি আজকে যাদের যেসব রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নিয়ে এই ভিডিও উপস্থিত করেছি তারা সকলেও ভালো থাকুক। সেটি হচ্ছে গিয়ে দ্বৈত মনোভাবাপন্ন বুধ যে রাশিতে অবস্থান করে সেটি হচ্ছে গিয়ে মিথুন এবং কন্যা রাশির অধিকর্তা। বর্তমানে বসে আছে বৃশ্চিক রাশিতে, সেখানে রবিও বসে আছে। আজকে সকালবেলাতে বুধ বক্রী হয়ে গেছে। তো এরকম বক্রী আগামী 6 তারিখে 6ই ডিসেম্বর মঙ্গল বক্রী হয়ে যাবে। আবার এই লগ্নের বা রাশির যে পঞ্চমের অধিকর্তা, যে একমাত্র শুভ গ্রহ শুক্র, সে সপ্তম থেকে অষ্টমে চলে যাবে, অর্থাৎ ধনু থেকে কুম্ভ রাশিতে, এই মকর রাশিতে। তাহলে এবারে কি ফল হবে? নিশ্চয়ই আমাদের মনের মধ্যে একটা কিন্তু চিন্তা এসব হচ্ছে, কারণ বৃহস্পতি অলরেডি বক্রী হয়ে আছে, মঙ্গল বক্রী হবে 6 ডিসেম্বর, আর আজ বুধ বক্রী হয়েছে। অবশ্যই করে কিছু না কিছু শুভ ফল এবং অশুভ ফল মিশ্রিত থাকবে। একদম 12 ঘরেরই শুভ ফল কোনো রাশির জাতক জাতিকা পায় না, এটা সব হতে পারে না। তো মিথুন রাশিটা হচ্ছে গিয়ে জাতক রাশি। এই রাশি সিদ্ধান্তহীনতায় ভোগে। এই রাশির অধিপতি যদি বক্রী হয়ে থাকে ষষ্ঠভাবে এবং রবির সঙ্গে বসে আছে, রবির সঙ্গে বসে থাকা হচ্ছে, রবি হচ্ছে উত্তপ্ত কারক গ্রহ। এই রবির কাছে যে গ্রহই থাকুক তার তাপে সে কিছুটা জড়সড় হয়ে যায় এবং তার প্রভাব যেটা থাকে সেই প্রভাব কিন্তু নষ্ট অনেকটাই হয়ে যায়, অর্থাৎ পূর্ণ ফল সে দিতে পারে না। এটা একটা ব্যাপার। এবার লগ্নপতি ষষ্ঠে থাকা, আমি সব ঘর নিয়ে আলোচনা করব। লগ্নপতি ষষ্ঠে থাকা সেটা একদিকে শুভ,
কারণ লগ্ন চতুর্থপতি ষষ্ঠে থাকা কিন্তু অশুভ। ব্যাপারটা ভালো করে বুঝবেন। লগ্ন হিসাবে যে বুধ, আপনার যারা মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের রাশিপতি ষষ্ঠে বসে আছে, এটা শুভ। কারণ ষষ্ঠঘর শত্রু নাশ করে, জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই বক্রি হওয়াতে যতটা ফল দেওয়ার কথা ততটা হবে না, কিন্তু রবি আছে তো সেখানে, তাই রবি বুধ মিলিয়ে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনাকে প্রদান করবে প্রতিষ্ঠার দিক থেকে। এই যে লগ্নাধিপতি রবি, এই বুধ, সে আবার চতুর্থপতি। তো যখন চতুর্থপতি অর্থাৎ সুখপতি বুধ ষষ্ঠে বসে থাকবে, তাহলে সেটা কখনো শুভ নয়। চতুর্থে বসে আছে কেতু, রাহুর দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে এইখানে একটা মিশ্রিত ফল পাওয়া যাবে এবং এতদিন যেটা পাওয়া যাচ্ছিল সেটারই কিছু হেরফের হবে। সঙ্গে বলে রাখি, গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়। যার বুধ ভালো আছে, তার জন্মছকে এতটা খারাপ হবে না। যতটা ভালো বলবো তার থেকে ভালো হবে। কিন্তু যদি খারাপ থাকে, যতটা ভালো যদি বলি কখনো, সেটা কিন্তু ততটা ভালো হবে না, সামান্য ভালো হবে, হেরফের কিন্তু হবে। এবারে চলে আসি এক এক করে। আর্থিক দিক থেকে দেখুন, অর্থের জায়গায় মঙ্গল বসে আছে, আর চন্দ্র তো সোয়া দুদিন করে এক এক ঘরে ঘুরে, তার তো কোনো স্থিরতার ব্যাপার নেই। তার স্থায়ী রাশিতে স্থায়ীকাল হচ্ছে গিয়ে সোয়া দুদিন। তাহলে মঙ্গল এখানে বসে আছে, রাহুর দৃষ্টি আছে, এবং 2রা ডিসেম্বরের পরে শুক্র মঙ্গল সমসপ্তম হয়ে যাবে। তাহলে কি ফল দেবে? মঙ্গল এবং শুক্র, মঙ্গল কিন্তু হচ্ছে গিয়ে দেবতাদের সৈনিক গ্রহ, শুক্র নিজেই দৈত্যগুরু। তো সেখানে যখন একটা টক্কর কিন্তু লাগবে। এই টক্কর লাগাটা কিন্তু অনেকের পক্ষে শুভ হবে না, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার খুব একটা শুভ হবে না। কিন্তু একটা কথা বলে রাখি, আপনাদের ভাগ্য দেখছে কি মঙ্গল অষ্টম স্থান দেখছে, শনির যে ঘর, আবার সেই শনি বসে আছে নবমে, সেখানেও দৃষ্টি দিয়েছে। দৃষ্টি দেওয়াতে কি হয়েছে, কিছু না কিছু ভাগ্যের থেকে আপনারা শুভ ফল পাবেন। কিন্তু শুক্র মঙ্গলের যোগে সেই জায়গাটা কিন্তু খুব একটা শুভ হবে না। আর্থিক দিক থেকে যতটা শুভ হওয়ার কথা ততটা শুভ কিন্তু এখানে দেখাচ্ছে না। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাদ বিবাদ অথবা একটা ছোঁড়া দূরত্ব সম্পর্ক থাকবে। ঝগড়াঝাটি হলো না, কিন্তু সম্পর্কটা দূরত্ব আছি কিন্তু নেই। গৃহের জায়গা মায়ের কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে। তবে এরকম নয় যে একদম ভেঙে পড়ার মতন, কিন্তু সমস্যা মায়ের থাকবে। বৃহস্পতির দৃষ্টি আছে, সেহেতু কিছুটা কম হতে পারে। কিন্তু চন্দ্র যে সোয়া দুদিন করে ঘুরবে এক এক জায়গায়, সেটা কিন্তু একটা ডিপেন্ড করছে সেই সোয়া দুদিন কী অবস্থাতে কোথায় থাকবে কিভাবে। যেমন কন্যাতে আছে, কন্যাতে রাহুর দৃষ্টি আছে, কেতুর সঙ্গে বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে এখানে চন্দ্রটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পতি, চতুর্থে বসে। তাই চতুর্থের দ্বিতীয় হচ্ছে গিয়ে একাদশ, চতুর্থের একাদশ হচ্ছে গিয়ে তার দ্বিতীয় ঘর। সেই জায়গাটা লাভ হলেও আখেরে কিন্তু খুব একটা লাভ হবে না। পঞ্চম ঘর সন্তানের ঘর, চতুর্থ ঘর বন্ধুর ঘর, মাতার ঘর, বাড়ি, এইসব যেমন আপনার ডিস্টার্ব থাকবে, কিন্তু ফুল ডিস্টার্ব হবে না। অর্থাৎ মাঝে মাঝে ডিস্টার্ব হবে, মাঝে মাঝে আপনার ভালো থাকবে। এবারে নিজের জন্মকুণ্ডলীটা কী বলছে সেটা একটা দেখার ব্যাপার, এবং মহাদশা অন্তর্দশা কী চলছে সেটাও একটা দেখার ব্যাপার।
পঞ্চমপতি শুক্র এই 2রা ডিসেম্বরের আগে পর্যন্ত বা 2রা ডিসেম্বরের কিছুটা সময় সে সপ্তমে বসে আছে। তাহলে পঞ্চমপতি সপ্তমে বসে থাকে, এই সময়ের মধ্যে কারোর প্রেম বিবাহ সম্ভাবনা আছে। কিন্তু যাহা তক অষ্টমে চলে যাবে তো সেই প্রেম নিয়ে কিন্তু গণ্ডগোল হবে, এটা একটা ব্যাপার। এবারে সন্তানের জায়গাটা দেখুন, সন্তানের জায়গায় শুক্র সে হচ্ছে 5, 7 এবং পরে 8, 5, 8, 12 হয়ে যাবে। এই 5, 8, 12 যখনই হয়ে যাবে তখন সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের পীড়া, এরকম ধরনের ব্যাপার কিন্তু হবে, সন্তান থেকে দুঃখ, এসব ব্যাপারগুলো কিন্তু হবে। তাহলে এখানে কিন্তু অশুভ দেখাচ্ছে। ষষ্ঠপতি মঙ্গল সে নিচস্থ হয়ে গেছে। তাহলে মঙ্গল এখানে কি হয়েছে, 6, 11, 2, 6, 11, 2 হলে সে কিন্তু কোনো না কোনো কিছু ইন্ডিকেট করছে শুভর দিকে, কিন্তু শুভটা যতটা হওয়ার কথা ততটা হবে না। 6 প্রতিষ্ঠা দেয়, 11 সাফল্য দেয়, 2 হচ্ছে ধনের জায়গা, সে নিচস্থ হয়ে গেছে। খারাপ গ্রহ এই নিচস্থ হয়ে আছে এবং প্লাস হচ্ছে বক্রী। তাহলে এই অবস্থায় অশুভ তাৎকালিক যে অশুভ গ্রহ তার মধ্যে পড়ে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু। এই মঙ্গল যখনই এরকম ডিস্টার্ব হয়ে গেল তখন কিন্তু সে অশুভর জায়গায় পড়ে গেল, অর্থাৎ এখান থেকে কিন্তু কিছু ভালো কিছু পাওনা হবে না। প্রতিষ্ঠা দিতে চাইছে, কিন্তু প্রতিষ্ঠা দিতে গিয়ে আলটিমেট কোনো না কোনোভাবে দেখা যাবে যে যতটা ভালো প্রতিষ্ঠা হওয়ার জন্যে আপনি চেষ্টা করেছেন সেটা ততটা হলো না। এর জন্মছকে যদি মঙ্গল ভালো থাকে, রবি ভালো থাকে, ঠিক আছে, বুধ ভালো থাকে, তাহলে কিন্তু আপনার অনেক অনেক সাফল্য পাবেন, বিশেষ করে প্রতিষ্ঠার দিক থেকে সাফল্য আপনারা পাবেন। সপ্তম হচ্ছে গিয়ে আমাদের ব্যবসার জায়গা, আমাদের লাইফ পার্টনার, আমাদের বিজনেস পার্টনার, এই ব্যাপারগুলো এখান থেকে প্রদান করে। শুক্র বসে থাকলে কি হচ্ছে, এখানে ব্যবসাজনিত ব্যাপারটা শুভ হবে কিন্তু ততটা নয়। একটা কথা জানি রাখি, শুক্র বৃহস্পতির ঘরে বসে, বৃহস্পতি শুক্রের ঘরে বসে ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু হবে না, যেহেতু তাদের মধ্যে কোনো সুসম্পর্ক নেই। সুসম্পর্ক আছে এমন গ্রহদের মধ্যেই কিন্তু ক্ষেত্র বিনিময় হয় এবং সেটা লাভবান হয়। এই শুক্র যখন চলে যাচ্ছে 2রা ডিসেম্বর, তখন শুক্র অষ্টমে হয়ে যাচ্ছে। অষ্টমে মানে পঞ্চমপতি একটাই শুভ গ্রহ, সে দ্বাদশপতিও, কিন্তু যখন অষ্টমে চলে যাবে তখন তার গতিক সম্পূর্ণভাবে পাল্টে যাবে, খারাপ হয়ে যাবে, অশুভ হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে শনির ঘর মকর, তার শনির সঙ্গে শনির ঘরে শুক্র কিন্তু মোটামুটি শুভ। একটা ব্যাপার বলি, কোনো না কোনো জায়গা থেকে আপনার অর্থ আসবে, কতটা আসবে আপনার নির্ভর করছে জন্মছকের উপর, মহাদশা অন্তর্দশার উপরে। কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার জন্য না, যতটা দেওয়ার কথা ততটা দিতে পারবে না। এবারে নবম ভাব, মঙ্গলের দৃষ্টি আছে, আপনার এই ভাগ্যভাব কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে সাপোর্ট করবে, সফলতার দিকে নিয়ে যাবে। আপনার যে কাজ জমে আছে, সমস্যা হয়েছিল, সেই সব কাজ কিন্তু ধীরে ধীরে আপনার সমস্যা মিটে যাবে এবং ভালো হতে থাকবে। কিন্তু একটাই ব্যাপার, এক মন করো সার, ভবনদী হবে পার। আপনাকে এক মন নিয়ে চলতে হবে, কারণ দ্বৈত মনোভাব হচ্ছে ডিস্টারবেন্স ক্রিয়েট করে সব ব্যাপারে, কোনো স্থিরতা নেই মনের দিক থেকে। তাই এখানে মেডিটেশনটা করা অত্যন্ত জরুরি। বলবো 2-4 কথা। আপনার এখানে প্রতিকার কি আছে, যেগুলো অরিজিনাল প্রতিকার করলে যেগুলো ভালো হবে, সেটাই নো টোটকা, নো টোনা টোটকা। এবারে দশম জায়গা, কর্মের জায়গা, রাহু বসে আছে।
রাহু কর্মের জায়গায় বসে থাকলে স্থিতি দেয় না। আবার ওই রাশির কর্মের অধিপতি গ্রহ দ্বাদশে বসে, তাহলে কি করছে, হয় বিদেশে পাঠাবে, যদি এখানে চন্দ্র রাহু যুক্ত বা রাহু বৃহস্পতি এইসবের মধ্যে থাকে, এই সময় জন্মছক জন্মকুণ্ডলী মহাদশান্তর যদি পারমিট করে, অনেকেই কিন্তু বিদেশ যাত্রা করবে। বোঝা গেল? সব যোগ থাকতে হবে, সব যোগ মিলিয়ে একটা ফল হবে। আপনার মানে জন্মকুণ্ডলী এখানে যখন বলবে তখন তো সে চাইছে যে সে ফলটা দিতে, কিন্তু জন্মকুণ্ডলী সেই ফলটা যদি নিতে অস্বীকার করে, মহাদশা অন্তর্দশা যদি দিতে অস্বীকার করে, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম একটা চান্স আছে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার রাহু থাকাকালীন কর্ম যাদের হবে তাদের কিন্তু বাইরের দিকে কর্ম হওয়ার যোগ আছে, দূরে, অথবা কাজটা মনোমতন না হওয়ার জন্যে আপনাকে কর্মটা ছাড়তে হবে, অথবা নিচু হয়ে করতে হবে। অর্থাৎ নিচু বলতে এখানে বোঝাচ্ছে যে কম মাইনা, ঠিক আছে, সেরকম কাজ আপনাকে পাবেন। এইবারে একটা ঘটনা হচ্ছে গিয়ে যে কর্মের জায়গায় যে দৃষ্টি, শুভগ্রহের দৃষ্টি, সেটা কিন্তু কারোর নেই। একাদশ লাভস্থান, আয়স্থান, লিকুইড মানি, সেই মঙ্গল নিচস্থই বসে থাকার জন্যে এবং বক্রী হয়ে যাওয়ার জন্যে সে বর্তমান সময়ে ভালো ফল দিতে পারবে না। ফল দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে এবং কোনো জিনিস হব করে হবে না, কেটে যাবে। তখন আপনার মন মানসিকতাও একটা খারাপ হয়ে যাবে, কারণ ওখানে আবার শনির দৃষ্টি আছে, একাদশভাবে শনির আবার দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে। তাহলে সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, তারা কিন্তু অশুভত্বের জায়গায় এনে দেবে। এখানে দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি দ্বাদশে বসে থাকলে তীর্থ করাতে পারে, তীর্থে নিয়ে যেতে পারে, আপনার আধ্যাত্মিক চেতনা বাড়াতে পারে, আধ্যাত্মিক জ্ঞানের জন্যে আপনাকে ভ্রমণ করাতে পারে, বা সেরকম জায়গাতে যেখানে নাম কীর্তন হয় বা ভজন প্রক্রিয়া হয় সেখানে আপনার যাওয়ার ইচ্ছে জাগবে এবং আপনার কিন্তু ভালো হবে। তাহলে আলটিমেট কী দাঁড়ালো? আলটিমেট দাঁড়ালো সমস্যা অনেক, লাভ তার থেকে অনেকটা কম, কিন্তু খুব লাভ কম হবে না, এবং যেটা হবে সেটা আগের তুলনায় আগে যেরকমভাবে ভুগছিলেন তার থেকে কিছুটা ভালো হবে। শেষমেশ আবারও বলবো, যাদের জন্মকুণ্ডলী মহাদশা অন্তর্দশা এবং গোচর একই কথা বলছে, তাদের খারাপ হলে অনেক খারাপ, আর ভালো হলে ভালো, তবে খারাপ হবে না, ভালোর দিকে যাবে। এবং জন্মছকে জন্মকুণ্ডলীতে যদি ভালো মহাদশা গ্রহ থাকে, ভালো অবস্থায় থেকে থাকে কুণ্ডলীতে, এবং তার দশা যদি ভালো চলে, অনেক বেনিফিট আপনি পাবেন এবং আপনার অনেক সমস্যা মিটবে। এটুকু এখান থেকে দেখা যাচ্ছে। এবারে দু চারটে আমি বা দু একটা বলে দিই। যারা ভালো ফল, শুভ ফল নিতে চান তাদের জন্য এই প্রতিকার: কেশর নিয়ে আসবেন, কেশর বা জাফরান নিয়ে এসে দুটো দানা হাতের মধ্যে রেখে বা কোনো পাত্রে রেখে গঙ্গা জল দিয়ে ডলে সেটাকে মেল্ট করে নিয়ে নাভিতে এবং কপালে তিলক করবেন প্রতিদিন, বৃহস্পতিবার থেকে শুরু করবেন। ঘরে টিয়া পাখি বা আপনার জন্তু জানোয়ার যদি পোষা থাকে, যেগুলো আর কি আমাদের পোষা উচিত নয়, ঠিক আছে, বন্যপ্রাণীর দপ্তরের মানে হিসেবে যেগুলো অবৈধ বা উচিত নয়, সেই সব জিনিসগুলো আপনারা রাখবেন না। পাখি তো মোটেই না, বিশেষ করে টিয়া পাখি। আর যেটা হচ্ছে গিয়ে
বড় পাতার গাছ, কচু পাতার মতন, রবার পাতার মতন, এরকম ধরনের বড় পাতার গাছ, মানি প্ল্যান্ট বিরাট বড় পাতার গাছ, এগুলো কিন্তু রাখবেন না। 7 প্রকার সবজি বা আনাজ গরুকে বুধবার থেকে আরম্ভ করে নিত্যদিন খাওয়ান। শ্রী গণেশের পুজো করুন মন্দিরে গিয়ে, ঘরেও জপ করবেন, কিন্তু প্রতি বুধবার অন্তত মন্দিরে গিয়ে পুজোটা দিন, ভালো হবে। আর কি করবেন, প্রতিদিন ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়ান। গরুতে কি থাকে, আমরা তো পুরাণ বা উপনিষদ এসব থেকে তো, বা এরকম আরও গ্রন্থ আছে, সেখান থেকে তো আমাদের শিখব। গরুর মধ্যে সমস্ত ভগবানের বাস বলা হয়। শ্রীকৃষ্ণের প্রিয় গরু, তিনি তাকে নিয়ে থাকেন, তার সঙ্গে অনেক ছবি আপনারা দেখতে পাবেন, তার মধ্যে সমস্ত ভগবানের নামও দেখতে পাবেন। সেই কারণে গরুকে কিন্তু আনাজপাতি যেমন খাওয়াবেন, তেমনি ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে শেষ রুটিটা অর্ধেক ভাগ কুকুর, অর্ধেক ভাগ কাককে খাওয়াবেন। কি করে ভালো না হয় আপনার। আর যেহেতু শনি আপনার অষ্টমপতি এবং নবমপতি নবমে বসে আছে, এখানে কি করবেন, সেবা করবেন। অর্থাৎ যারা দুস্থ, যারা খেতে পাচ্ছে না ঠিক করে, ভুক্ত আছে বা ভালো জিনিস খেতে পায় না, আপনি একটা সিঙ্গাড়া খাচ্ছেন, সে দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে একটা সিঙ্গাড়া দিন বা জিলাপি দিন, ঠোঙায় করে ভালো করে হাতে করে ধরে দেবেন, তার হাতটা ধরে দেবেন। আপনার পুণ্যর দরকার আছে, ভালো হবে তাতে। সেবা করান, যদি খিদে লাগে তাকে হোটেলে বসিয়ে একদিন খাওয়ান মাসে, অনেক উপকার পাবেন, অনেক আশীর্বাদ পাবেন, আপনার অনেক কিছু দুর্দশা কেটে যাবে। ভিডিওটি যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন, কারণ এই প্রেসটি না করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না। আর লাইক করবেন। ভালো থাকবেন, আবার আগামী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার।